হাই, আমি সোমা রয়। আর কেমন আছো তোমরা সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। আর আজকের আমার রেসিপি সিলভার কাপ মাছের ঝোল আলু দিয়ে ঝাল ঝাল করে। তার জন্য আমি এখানে 300 গ্রাম আলু নিয়েছি, যেহেতু আলুটা আমি খুব বেশি ভালোবাসি খেতে। আলুটা বড় বড় করে কেটে নিয়েছি, নিয়ে গরম জলে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে রেখে দেবো। ভাজবো না, কষাবো ডাইরেক্ট। তো আর মাছটা নিয়েছি 500 গ্রাম, 120 টাকা করে কেজি পড়েছে, 60 টাকা। তো আমি এখানে মাছের পিসগুলো একটু বড় বড় রেখেছি। আর প্রথমেই আমি বাটা মশলাগুলোও দেখিয়ে দিয়েছি। অল্প জিরে, অল্প ধনে আর শুকনো লঙ্কা, অল্প পরিমাণ আদা দেব, এটা বাটা মশলা। আর এই শুকনো লঙ্কাগুলো যেগুলো দেখালাম না, ওগুলো আমাদের বাড়ির গাছের হয়েছিল, তো আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে আমি একে একে মাছগুলো ভেজে নেব, এই যে দেখতেই পাচ্ছ। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি জিরে ফোড়ন দেব, তারপরে বাটা মশলা যেগুলো ছিল সেগুলো ফোড়ন দিয়ে কষিয়ে নেব ভালো করে। আর আমি আজকে ব্যাচেলার স্টাইলে রান্না করবে। আমার বেশিরভাগ রান্নাই ব্যাচেলার স্টাইলে, যেহেতু আমি সিঙ্গেল থাকি, যতটা ভালোভাবে করা যায় এবং শর্টকাটে। তো যদি কারুর আমার রান্না ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও, আর যদি ভালো না লাগে স্কিপ করে যেও, কোনো ব্যাপার না। তো দেখতেই পেলে আলুটাকে কষিয়ে নিলাম, ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে 2 গ্লাস জল দিয়েছি। জল দেওয়ার পরে জলটা ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দিয়েছিলাম, একে একে দিয়ে ঢেকে দেবো। আর দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা লাল হয়েছে। এই লালের কারণ হচ্ছে, ওই যে বললাম না, বাড়ির গাছের শুকনো লঙ্কাগুলো। যে এখানে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। তারপর ফুটে উঠলে আমি আলতো করে আবার নেড়ে দেবো পুরোটা, দিয়ে আবার খানিকক্ষণ ঢেকে রান্না করব। ওই 10 মিনিট মতো ঢেকে রান্না করব। তারপরে নামানোর আগে শাহি গরম মশলা দেবো।